এক টুকরো রোদ এসে পড়ল ঘরের মধ্যে। আজ তুমি আসবে। সারা ঘরে আনন্দের শিহরণ খেলছে। যদিও উত্তরের বাতাস হাড়ে কাঁপন ধরিয়ে দিয়ে বইছে, তবু আমি ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে নিলাম। পাহাড়াদার সেন্ট্রিকে ডেকে বললাম, আজ তুমি আসবে। সেন্ট্রি হাসতে হাসতে আমার সিগারেটে আগুন ধরিয়ে দিল। বলল, বারান্দায় হেঁটে ভুক বাড়িয়ে নিন, দেখবেন বাড়ি থেকে মজাদার খাবার আসবে। দেখো, সবাই প্রথমে খাবারের কথা ভাবে। আমি জানি বাইরে এখন আকাল চলছে। ক্ষুধার্ত মানুষ হন্যে হয়ে শহরের দিকে ছুটে আসছে। সংবাদপত্রগুলো না বলে পারছে না যে এ অকল্পনীয়। রাস্তায় রাস্তায় অনাহারী মানুষদের ছবি দেখে আমি কতদিন আমার কারাকক্ষের লোহার জালি চেপে ধরেছি। হাই স্বাধীনতা! অভুক্তদের রাজত্ব কায়েম করতেই কি আমরা সর্বস্ব ত্যাগ করেছিলাম? আমার নাম ভারতবর্ষ। 50 কোটি নগ্ন মানুষের, যারা সারা দিন রৌদ্রে খাটে, সারা রাত ঘুমোতে পারে না ক্ষুধার জ্বালায় শীতে। আমার নাম ভারতবর্ষ। 50 কোটি নগ্ন মানুষের, যারা সারা দিন রৌদ্রে খাটে, সারা রাত ঘুমোতে পারে না ক্ষুধার জ্বালায় শীতে। কত রাজা আসে যায় ইতিহাসে, ঈর্ষা আর দেশ আকাশ বিষাক্ত করে, জল কালো করে, বাতাস ধোঁয়ায় কুয়াশায় ক্রমে অন্ধকার হয়। চারদিকে ষড়যন্ত্র, চারদিকে লোভীর প্রলাপ। যুদ্ধ দুর্ভিক্ষ আসে পরস্পরের মুখে চুমু খেতে খেতে। মাটি কাঁপে সাপের ছোবলে, বাঘের থাবায়। মাটি কাঁপে সাপের ছোবলে, বাঘের থাবায়। আমার ভারতবর্ষ চেনে না তাদের, মানে না তাদের পরোয়ানা। তার সন্তানেরা ক্ষুধার জ্বালায় শীতে চারিদিকে প্রচণ্ড মারের মধ্যে আজও ঈশ্বরের শিশু, পরস্পরের সহোদর। ভেঙো না সম্পর্কগুলি, ভেঙো না মানুষ, মাটি স্বদেশের বুক। জননী কষ্ট পেলে কিছুতেই সারে না যে আমাদের বুকের অসুখ। জননী কষ্ট পেলে কিছুতেই সারে না যে আমাদের বুকের অসুখ। আমৃত্যু জড়িয়ে থাকে দিন রাত্রি খুসখুসে জ্বর। সহজ স্রোতের পথে চেপে বসে দানবীয় আদিম পাথর। পাথর বোঝে না প্রাণ, সে চিনেছে একমাত্র সংঘর্ষের রীতি। তার খাদ্য মনুষ্যত্ব, তার মোক্ষ অন্ধকারে মাংসের আরতি। সে চায় পৃথিবী থেকে মুছে দিতে সুন্দরের গান। গ্রাস করে আমাদের আগামীকে, আজন্ম জীবন বহমান। ভেঙো না সম্পর্কগুলি, ভেঙো না মানুষ, মাটি, স্বদেশের মুখ। জননী কষ্ট পেলে সারে না যে কিছুতেই সারবে না আমাদের বুকের অসুখ। একজন মানুষ মুক্তি ফল আনতে গিয়েছিল। সে বলেছিল, আমি ফিরে আসব, প্রতীক্ষায় থেকো। জানি না সে কোথায় গেছে, কোন হিম নিঃসঙ্গ অরণ্যে, বা কোন নীলিমাভুক পাহাড় চূড়ায়। জানি না তার সামনে কত দুস্তর বাধা। জানি না সে সংগ্রাম করছে কোন অসহনীয়ের সঙ্গে। সে মুক্তি ফল আনবে বলেছিল, সে বলেছিল প্রতীক্ষায় থাকতে। আমি 12 বৎসর থাকবো তার অপেক্ষায়। তারপরও সে না ফিরলে আমাকে যেতে হবে। আজ আমি এসেছি তোমাদের ঘরে ঘরে,
পৃথিবীর আদালতের পরোয়ানা নিয়ে। তোমরা কি দেবে আমার প্রশ্নের কৈফিয়ত? কেন মৃত্যুকীর্ণ সবে ভরল 50 সাল? আজ 52 সালের সূচনায় কি তার উত্তর দেবে? জানি স্তব্ধ হয়ে গেছে তোমাদের অগ্রগতি স্রোত, তাই দীর্ঘশ্বাসের ধোঁয়ায় কালো করছো ভবিষ্যৎ, আর অনুশোচনার আগুনে ছাই হচ্ছে উৎসাহের কয়লা। কিন্তু ভেবে দেখেছ কি, দেরি হয়ে গেছে অনেক, অনেক দেরি। লাইনে দাঁড়ানো অভ্যাস করনি কোনো দিন। একটি মাত্র লক্ষ্যের মুখোমুখি দাঁড়িয়ে মারামারি করেছ পরস্পর। তোমাদের ঐক্যহীন বিশৃঙ্খলা দেখে বন্ধ হয়ে গেছে মুক্তির দোকানের ঝাঁপ। কেবল বঞ্চিত, বিয়োভল, বিমূঢ় জিজ্ঞাসা ভরা চোখে প্রত্যেকে চেয়েছ প্রত্যেকের দিকে। কেন এমন হলো? কেন এমন হলো? একদা দুর্ভিক্ষ এলো, ক্ষুধার ক্ষমাহীন তাড়নায় পাশাপাশি ঘেঁষাঘেঁষি সবাই দাঁড়ালে একই লাইনে। ইতর ভদ্র হিন্দু আর মুসলমান একই বাতাসে নিলে নিঃশ্বাস। চাল, চিনি, কয়লা, কেরোসিন এসব দুষ্প্রাপ্য জিনিসের জন্য চাই লাইন, কিন্তু বুঝলে না মুক্তিও দুর্লভ আর দুর্মূল্য। তারও জন্য চাই 40 কোটির দীর্ঘ অবিচ্ছিন্ন এক লাইন। মূর্খ তোমরা, লাইন দিলে কিন্তু মুক্তির বদলে কিনলে মৃত্যু, রক্তক্ষয়ের বদলে পেলে প্রবঞ্চনা। ইতিমধ্যে তোমাদের বিবদমান বিশৃঙ্খল ভিড়ে মুক্তি উঁকি দিয়ে গেছে বহু পার। লাইনে দাঁড়ানো আয়ত্ত করেছে যারা, সোভিয়েত, পোল্যান্ড, ফ্রান্স, রক্তমূল্যে তারা কিনে নিয়ে গেল তাদের মুক্তি সর্বপ্রথম এই পৃথিবীর দোকান থেকে। এখনো এই লাইনে অনেকে প্রতীক্ষমান, প্রার্থী অনেক, কিন্তু পরিমিত মুক্তি। হয়তো এই বিশ্বব্যাপী লাইনের শেষে এখনো তোমাদের স্থান হতে পারে। এ কথা ঘোষণা করে দাও তোমাদের দেশময় প্রতিবেশীর কাছে। তারপর নিঃশব্দে দাঁড়াও এ লাইনে। প্রতিজ্ঞা আর প্রতীক্ষা নিয়ে হাতের মুঠোয় তৈরি রেখে প্রত্যেকের প্রাণ। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো পাথরটাকে সরিয়ে দাও। আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এ কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো। যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয়ে আসে সে বোবা ও দুর্ভিক্ষ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, মাটি প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। মানুষের জন্যই এত সব, এত কথা, এত গান। মাথায় আগুন নিয়ে আল্লাহ মেঘ দে, পানি দে বলে এত কান্না। কখনো নজরুলের ক্রুদ্ধ কণ্ঠস্বর, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্জে লোপাট। মানুষের জন্যই তো, মানুষকে ভালোবেসে এত জ্বালা, এত দুঃখ, এত স্বপ্ন, এত স্বাদ।
মানুষ, তুমি অনন্তকাল অনেক দিয়েছিলে। ভোর ছিল তাই টকটকে লাল, আকাশ ভাসত নীলে। চিত্তে ছিল ক্ষমা তোমার, চক্ষুতে সান্ত্বনা, তাই ঝরেছে জ্যোৎস্না ধারার মধ্যে অঢেল সোনা। আজকে তুমি কৃপণ বড়, দিচ্ছ না কিছুই, তাই যেখানেই বাগান করো ফুটছে না বেল জুঁই। উঠছে না গান তাই বাতাসের, আকাশ থমকে আছে। হাত পেতেছি তাই আমি ফের মানুষ তোমার কাছে। হাত পেতেছি তাই আমি ফের মানুষ তোমার কাছে। যতই ব্যথিত হও, মানুষের সান্নিধ্য ছেড়ো না। মানুষের সাথে থাকো, সব দুঃখ দূর হয়ে যাবে। যতই আঘাত পাও, মানুষকে কিছুতেই ছেড়ো না। যখন কিছুই নেই মনে রেখো, তখনও সব শেষ আশা এই মানুষ। সব কিছু ধ্বংস হয়ে গেলেও তোমার পাশে এসে মানুষই দাঁড়াবে। ফুল যখন ফুটবে না, পাখি যখন গাইবে না, কেবল আকাশ বাতাস মথিত করে আসবে ধ্বংস, আসবে মৃত্যু। তখনও মানুষই তোমার একমাত্র সঙ্গী। মানুষের সব নিষ্ঠুরতা ও পাশবিকতার পরও মানুষই মানুষের বন্ধু। মানুষই মানুষের বন্ধু। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তুমি তাহার পাশে এসে দাঁড়াও।